মুর্শিদাবাদের জঙ্গিপুরে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চের সমবেত কণ্ঠস্বর। জঙ্গিপুরের জেলা পরিষদ ভবনে শনিবার উপস্থিত ছিলেন জেলার তৃণমূল বিধায়কেরা, পঞ্চায়েতের সদস্যরা। সভায় উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান, বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান, বিধায়ক ইমানি বিশ্বাস, মনিরুল ইসলাম, বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষেরা। বাঁচাও গণমঞ্চের তরফ থেকে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, অর্থনীতিবিদ প্রদীপ্ত গুহ ঠাকুরতা, অভিনেত্রী ও চলচ্চিত্রকার সুদেষ্ণা রায়, সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, নাজমুল হক, অমিত কালী, অভিনেতা বিভান ঘোষ, সমাজকর্মী সুশান রায়, বর্ণালী মুখোপাধ্যায়, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য প্রমুখরা। এই সভায় দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা জঙ্গিপুরের সাধারণ মানুষকে সচেতন করেছেন যে কিভাবে বিজেপি সাধারণ মানুষ প্রান্তিক পরিযায়ী শ্রমিকের ওপর ক্রমাগত অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই অত্যাচারের প্রতিরোধ বাঙালিকে একত্রিত হয়ে করতে হবে, রুখে দিতে হবে বিজেপির সমস্ত চক্রান্তকে, এবং বাঙালিরা সেটা পারবেই। শনিবারের জঙ্গিপুরের এই প্রতিবাদী সভা কানায় কানায় পূর্ণ ছিল। শুধু জঙ্গিপুরের পুরুষরাই নয়, হিন্দু মুসলিম নির্বিশেষে জঙ্গিপুরের মহিলারাও এই সভায় যোগ দিয়েছিলেন। দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা তাদের বক্তব্যের মাধ্যমে জঙ্গিপুরের সাধারণ মানুষদের, প্রান্তিক মানুষদের উদ্বুদ্ধ করতে পেরেছেন, সেটা বলাই বাহুল্য। অনুষ্ঠানের শেষে দেশ বাঁচাও গণমঞ্চের তরফে প্রকাশিত RSS এর গ্রাসে ভারত শীর্ষক বিশেষ সংকলন তুলে দেওয়া হয় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের হাতে। সেই সংকলন তুলে দেন সুশান রায় ও নাজমুল হক। সংগঠনের জেলায় আমাদের রাজ্যের দেশ বাঁচাও গণমঞ্চ যে টিম রয়েছে আর কি, তিনারা কলকাতা থেকে এসে জঙ্গিপুর লোকসভার বিভিন্ন বিধানসভা থেকে আগত শিক্ষক, সমাজসেবী, ব্যবসায়ী এবং কর্মী নেতৃবৃন্দের সঙ্গে আজকের এই সভা হলো আর কি। যে সভায় গণমঞ্চ থেকে একাধিক অতিথিবৃন্দ এসেছেন, তার মধ্যে শ্রীমতী সুদেষ্ণা রায়, রণিদেব সেনগুপ্ত, সৈকত মিত্র, সুমন্ত ভট্টাচার্য, সুশান রায়, বিভান ঘোষ, নাজমুল হক, অমিত কালী, সিদ্ধব্রত দাস, বর্ণালী মুখার্জি, প্রদীপ্ত গুহ ঠাকুরতা। সেই সঙ্গে আমাদের বিভিন্ন বিধানসভা থেকে বিধায়করাও ছিলেন, জঙ্গিপুর পৌরপিতাও ছিলেন, আমাদের আরও পার্টির যারা শাখা সংগঠনের জেলা সভাপতি রয়েছেন তেনারাও ছিলেন। সকলকে নিয়ে আজকে আমাদের এই সভা আর কি। এবং সভায় যে কেন্দ্রে যে দলটি রয়েছে তাদের যে মানসিকতা, তাদের যে আগামী দিনের উদ্দেশ্য, লক্ষ্য, সবটাই কিন্তু আজকে এই মঞ্চ থেকে সমস্ত নেতৃবৃন্দ বলেছেন। সেগুলোকে আগামী দিন পাথেয় করে 2026-এ ইলেকশনের জন্য মানুষকে সচেতন করা হচ্ছে। কাজে নিশ্চিতভাবে আগামী যে নির্বাচন রয়েছে, যে নির্বাচন হবে প্রতিটি বাড়িকে সম্প্রীতি ভ্রাতৃত্ব বজায় রাখার, বাংলার প্রতিটি পরিবারকে যেভাবে উন্নয়ন 2011 থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়ে এসেছে সেটাকে অব্যাহত রাখার, এবং বাংলার যে মায়েদেরকে সে যেভাবে স্নেহ, যেভাবে ভালোবাসা মুখ্যমন্ত্রী দিয়ে এসেছেন তার যে সে জায়গাটা করে রাখার, সেটাও অব্যাহত রাখা। কাজে সব দিক মিলিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের সঙ্গে রয়েছেন, মানুষের পাশে রয়েছেন, মানুষের কাছের উন্নয়নের কথা ভেবে কাজ করছেন, সেগুলোকে লক্ষ্য রেখে আবারও আমি সকলের কাছে বিনম্র আহ্বান রাখছি এই আগামী দিনেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হাতকে শক্ত করে বাংলার উন্নয়নকে অব্যাহত রাখুন। আর আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতিকে বজায় রাখি, আমরা ঐক্যবদ্ধভাবে বাঙালি যেন আমরা একই হয়ে থাকি।